সাজদা দেওয়ানোর কথা কি বাজারও না মসজিদও? তো মসজিদ আলাই আপনি বাজারও সাজদা দেন কিতে? আরেকবার বেশি বুঝে তো হ্যাঁ হুজুর মসজিদও দেই বাজারও দেই। তুই একটা বড়বড়া অসভ্য কহেন সারি যেন ফায়ান দিয়া ওসা জায়গা দেখলে তার দুপুরে পড়ে যে কিন্তু মনে হয়। আপনারা মেম্বর সাহেব একটা যাইতে আছে, আপনি ডাক দিতেন পারবেন খাদেম সাহেব গাইডা একটু তাও দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন? মেম্বর রে, চেয়ারম্যানরে কইতেন পারবে, মন্ত্রী এমপি রে কইতেন পারবে? তাহলে নবীদের গোনা নাই, আপনারা সবাই একমত? নবী ছাড়া এই পৃথিবীতে গোনা ছাড়া আর একজনও নাই, এটা কি বিশ্বাস করেন? দুইটাই একই। আপনার পিসাব লাটসাব যত বড় হুজুর মোহতামিম ইমাম সাহেব যত যাই কিছু হোক, কম হোক বেশি হোক গোনা আছে, এটা যেমন আকীদা। আবার নবীদের গোনা নাই, এটাও আকীদা, ঠিক কিনা কন? অনেকে নিজের ফিসাবের গোনা স্বীকার করতে চায় না, যে আমার ফিসাবের কোনো গোনা নাই। তাহলে আপনার ফিসাবটা তো আল্লাহ নবী ফাটাইলই, নবী কইরে বানাইলই, অবশ্যই গোনা আছে। তাইলে অলি কে? অলি হইল যার গোনা কম সওয়াব বেশি, সেই আল্লাহর অলি। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য পীর সাহেব হওয়া লাগবে না, এর জন্য ইমাম হওয়া লাগবে না, ইফতা করা লাগবে না, এর জন্য কামেল পাশ করা লাগবে না, এর জন্য ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার হওয়া লাগবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য মন্ত্রী এমপি হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? আল্লাহর ভয় কারে কয়? আমি যা বলছি কেউ শুনুক আর না শুনুক, একজন শুনেন, তিনি কে? আমি যা করছি কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আমি মনে মনে যা চিন্তা করছি কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? এই বিশ্বাস, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে তুমি এই বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহরে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছেন। এটার নাম হইল আল্লাহর ভয়। ও খোলাপাড়ার মুসলমান, আড়াইশিদার মুসলমান, তাল শহরের মুসলমান, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই ভয় যখন অন্তরে জায়গা হয় তখন এই মানুষটার দ্বারা লুকাইয়া লুকাইয়া গোনা করার আর কোনো সুযোগ নাই। কারণ সে তো বিশ্বাস করে আমার পীর সাহেব দেখে না, আমার উস্তাদ দেখে না, আমার আম্মা দেখে না, আমার আব্বা দেখে না, মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আমি যদি ওই জমিনের মাঝে গিয়া সবার চোখ ফাঁকি দিয়ে একটা গোনা করে ফেলি, কেউ দেখুক আর না দেখুক, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এই ভয় আপনার অন্তরে যদি থাকে তাহলে আপনি লুকাইয়া লুকাইয়া চুরি করবেন না, আপনি রাস্তার গম খাবেন না, ভগিন্নি বেডির লেগে বিস্কুট এসে এই বিস্কুট আপনি খাবেন না, দুম্বার গুস্ত এসে তিনখানার লাগিয়া মেম্বার চেয়ারম্যানে ভাগ কইরা এই দুম্বার গুস্ত খাবে না, ঠিক কিনা? কারণ এতিমখানার তারারে আপনি বুঝ দিয়ে দিচ্ছেন, আবার গুস্ত আইসে কম, আমরারে হইছে না। এটা আপনার জন্য আসে নাই, এটা মেম্বারের জন্য আসে নাই। এতিমখানার ওই যে সৌদি আরবের দুম্বার গুস্ত, এটা চেয়ারম্যানের জন্য, মন্ত্রী এমপির জন্য, দলীয় ক্যাডারের জন্য আসে নাই। এই দুম্বার গুস্ত ওরা পাঠাইছে এতিমের জন্য। এই এতিমখানা পর্যন্ত না আসা, এটার এই কাজ করা যাবে না। তাইলে আপনি সব জায়গায় আপনি ভয় পাবেন একজনকে, তিনি কে? সবাই একটু জোরে কন, তিনি কে? এটার আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় নবীর অন্তরে জাগানো। কথা বলা যাবে না, হ্যাঁ? তোমরা শিফটিং ডিউটি নাকি? একজনের কয় মিনিট করে? ঠিক আছে, ইয়া করবা না, বিরক্ত করবা না, খুব মনে না, চা লাগবে না।
সবাই কোন আমিন। তো এই ভয়টা যার ক্লাস বড় তার ভয়ও বেশি, যার ওয়ানে পড়ে তার সার্টিফিকেটের যেই দাম, যে আপনার দাওরা হাদিস পড়ে তার সার্টিফিকেটের কি একদম? কথা হয় না, একদম। তাহলে সাধারণ একজন মানুষের চাইতে একজন আলেমের দাম বেশি। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? আপনারা বলেন সমান? উনি ঘুমাইতেছেন নাকি? কি করেন আপনি? কথা বলেন না কেন? যে জানে না দুই দল কি সমান? আপনি বিশ্বরূপ চিনেন, সরাইল বিশ্বরূপ আপনি চিনেন। আপনি চিনেন কোথায়, কোন দিক দিয়া? ওই যে বাস স্ট্যান্ডে, কি বাস স্ট্যান্ড না, বিরাসার বাস স্ট্যান্ড দিয়া গুইরা সহিলপুর ওইয়া যাও, আরেক বেড়ায় চিনে ভিতরে দিয়া হ্যান দিয়া বাড়ুইয়া টান দিয়া যাই যাও। দুই বেড়ায় কি একরকম? এবারায় গিয়া হ্যান জিরাইতে আছে, আর এবারায় ওহনো মাইক রাস্তাতে জিগায় কি তারে তুই কু হ্যাঁ তো আমি আইয়া পড়ছি না, আমি দিয়ে হলো রাস্তাত কত গোড়া রাস্তাত গেলে না চিনলে দইও ভয় হইব। তাইলে চিনুন্না মানুষের দাম কম না বেশি? জানুন্না মানুষের দাম কম না বেশি? এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। কুল হে নবী আপনি বলুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে না দুই দল এক সমান না। আপনি যদি কর, আপনি হুজুরকে টিটকারি মারেন আর কি, মস্কারা করেন আর কি, কিন্তু হুজুরের মর্যাদা আপনার মর্যাদা এক না। আপনি হয়তো কোথায় ফাঁক না চায় স্টল গরম করে আলান, হুজুরে আইতে গেলে যেই ফায়দা হয় আপনি হুত্তা গইড়াইয়া গেলে ওই ফায়দা হয় না, ঠিক কিনা? এই জন্য আলেমের দাম বেশি। এই মর্যাদা আমি হুজুর দেখতে আমি দিছি বিষয়টা এমন না, এই মর্যাদা দিছেন আল্লাহ। এরপরে নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, তারা আমার বংশের, তারা আমার বাড়ির, তারা আমার রক্তের, এটা দেখার বিষয় না। তারা আলেম, এটাই আমার ওয়ারিস হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এখন যে হুজুর আমরা যে আলেম হইলাম না, আমরা কি বাদ গেলাম নাকি? আমি শুরুতেই বলেছি আপনি বাদ যান নাই। আপনার মনটার ভিতরে আল্লাহর ভয় পয়দা করেন, তাইলে আপনি আলেমের চাইতে অনেক দিক দিয়ে মর্যাদা হয়ে যাবে আপনার অন্তরে বেশি। আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে। আপনি যখন ওই ভয় কাজে লাগাইয়া সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আপনার সকল জায়গায় সকল কাজে ভয় থাকবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আচ্ছা, এই ভয়টা বাংলাদেশের 18 কোটির মানুষের অন্তরে যদি থাকতো তাহলে চুরি কি থাকতো? মা কথা কোন, চুরি থাকতো? ওজনে কম দেওয়া থাকতো? ডাকাতি থাকতো? রাস্তার গম কেউ খাইতো? এইরকম এই কিতা জানি বিছাইয়া মানুষের ঠ্যাং ভাঙতো? আপনারা রাস্তার নমুনা দেখছেন না? আমি কইছি ভাই এটি বিছাইছেন কীর্তেন, এটি না থাকলে এক ভালো আছে, ঠিক নি রে? এই ল্যাংরা আতুইরা ফুট না থাহনের তে মায় কয় আমার ফুট না ওই তো এটা এক ভালো আছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নবী পাঠালেন, জীবন বিধান হিসাবে করলেন। তিনি নবীকে আগে তিল 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 করে গড়ে তুললেন। নবীকে একদিন আল্লাহ ডাক দিয়ে কল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় নামাজ রোজা ছাড়া, নামাজ কুরবানি ছাড়া কি আর ইবাদত নাই? কয় শারীরিক ইবাদতের ভিতরে নিচে সবচেয়ে বড়রা নামাজ, আর আর্থিক ইবাদতের ভিতরে সবচেয়ে বড়রা হইছে কুরবানি। আরও আছে, সবগুলা বলতে গেলে 30 পারা কোরআন 90 পারা করা লাগবে। আল্লাহ এটার ব্যাখ্যা এমন করে দিয়েছেন, ইনক্লুড করে নিয়েছেন, একসাথে করে দিয়েছেন। আমার নামা, আমার জীবন, আমার মরণ, ওয়া মাহইয়া ওয়া মামাতি, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন, আমার বিবাহ শাদী, আমার পরিবার, আমার সন্তান সন্ততি, আমার চাকরি, আমার ফিরালি, আমার ইমামতি, আমার দোকানদারি, আমার কৃষিকাজ, অর্থাৎ আমার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন,
ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, বাড়িয়ে দোকানদারি করি দুনিয়ার লাগিয়া। এই দোকানদারির ভিতরে ওজনে কম দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা তো আর আবাদত না। দোকানদারি আবাদত নাকি আবাদত না? দোকানদারি আবাদত, বিয়া করা আবাদত, বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও আবাদত, বউয়ের লেগে শাড়ি কিনন এইটাও আবাদত, তার লেগে হাফ প্যান্ট কিনন এইটাও আবাদত। সুবহানাল্লাহ কেন তো? ছেলেটারে বসন্ত বসো মা, তে মনে করছে অন্য হুজুর। ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আইছে, সিফা দিয়ে বইয়া থাকবে না। তোমরা যারা মোবাইল গুলো ধরে রাখছো নামাও, নামাইব না। এক কথা দুইবার কোনের সময় আছে, সবাই কোন আমিন জুড়ে, আরো জুড়ে। একটা মানুষে টয়লেটে গেছে, এটাও আবাদত। টয়লেটে আপনার ঢুকবেন কোন ফাউ দিয়া, এটা কোনো কালমার্কস বলে নাই, এটা কিন্তু শেখ হাসিনা বলে নাই, এটা খালেদা জিয়া বলে নাই, এটা আরশাদ বলে নাই, জিয়াউর রহমান বলে নাই। টয়লেটে ঢুকবেন কোন ফায়ে, মসজিদে ঢুকবেন কোন ফায়ে, টয়লেটে বাড়ুইবেন কোন ফায়ে, মসজিদেতে বাড়ুইবেন কোন ফায়ে। যেই আল্লাহ টয়লেটে ঢোকার ব্যাপারটাও নবীরে দিয়া জানাইছে, এই আল্লাহ বুঝি আপনারা জানাইছেন আপনি রাজনীতিতে কোনটা করবেন, এইটাও আল্লাহ জানাইছে, ঠিক কিনা কর? আমরা তারা ওই মসজিদের পর্যন্ত ইসলাম শেষ, মসজিদেতে বাড়ুইছে আর ইসলাম নাই, নির্বাচন পর্যন্ত ইসলাম শেষ। আমরা তারা দেখবেন যখন নির্বাচন আইয়ে দেখবেন হাতে একটা টুপি বা জাতা দিয়ে মাথার দেয়, যে এটা আমার মনে হয় গোসলের টাইমে হতে খুলে না, যেমনে মাথার দিছে ফাঁস করুক আর ফেল করুক, তে দেখবেন টুপিটা দিয়ে হালাই দেয়, ঠিক কিনা কন? আপনি কোনো নির্বাচনের পরে কোনো এমপির মাথায়, মন্ত্রীর মাথায়, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কারো মাথায় টুপি দেখবেন না, কিন্তু নির্বাচনের সময় দেখবেন তে সবসময় টুপি মাথার দিয়ে রাখে। তাইলে তে বুঝছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। তারা যখন মাথার টুপি দেখবো, নামাজ দেখবো পরে, তখন এসে ভোট দিয়া লাগবো তাড়াতাড়ি। এর লাগিয়া আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ছে দুইবার। কয়বার রে? আরে 2 দিনে না, একদিনে। হ্যাঁ একদিনে, একদিনে আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না ভোটের লাগিয়া? এটা আমি জানি আর তুমি জানো, আল্লাহ সবচেয়ে বেশি জানে, ঠিক কিনা কও? তুমি টুপি মাথার দাও নির্বাচন আইলে, এরপরে আবার তুমি মাহফিলের মঞ্চ এসে রাখো হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে, যেই হুজুররা 12 মাস টুপি মাথার দিয়ে রাখে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, যেই টুপিরা বন্দুকের সামনে গেলেও দাড়ি কামাইতো রাজি হয় না, এই হুজুররা টুপি লইয়া রাজনীতি করে। আর তুমি নির্বাচন আইলে মাথায় দাও, নির্বাচন গেলে ফালাই দাও। তুমি হইলে তোরা ইসলাম নিয়া সবচেয়ে বেশি রাজনীতি করো তোমরা, ঠিক কিনা কও? বাহি হলায় নগদ বেড়ারে দম খায়। বেড়া আমরা হইলাম 12 মাস টুপি মাথার দৌড় না। এই যে হুজুরে বইয়া রয়েছে, এবার যদি বন্দুকের নল দইরা কয় যে হুজুর দাড়ি দিয়ে কামাইলান, এবারে কইব ভাই গুল্লি করলে ঘুরে লাও, এখনো খুল লাগাইতাম পারতাম না। কিন্তু তোমরা আমরা দেখছি, তোমরা যারা দাড়ি রাখছো সুবিধা মতো, তারা সদরকার ধরা পড়ছো কামাইয়া হমান, ঠিক নি রে? আমরা কয় আমরা বিলে ইসলাম লইয়া রাজনীতি করি, ব্যবসা করি, বেড়াইতে সময় আছে? আমরা উদিন 12 মাসে ইসলাম, ঠিক কিনা কও? আমরা মেঘের দিনও ইসলাম, হুগনার দিনও ইসলাম, শীতও ইসলাম, গরমও ইসলাম। আমরা কি ইসলাম কি সিজনালি ইসলাম নাকি তোমার মতো, ঠিক কিনা কও? সুতরাং বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে সাবধান, অন্তরে ভয় থাকবে আমাদের কার? আল্লাহর ভয় যখন দূর হয়ে যায়, তখন মুহে দিয়া যায় তাই কোন, ঠিক কিনা কয়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জীবনের শুরু থেকে শেষ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার জীবনের এমন কোনো দিক নাই যেখানে ইসলাম নাই। তুমি মানবা কি মানবা না, এটা তোমার ব্যাপার। এই জন্য বলছেন ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ জীবন এবং মরণের মাঝে যা কিছু আছে সব কিছু হবে, বিধান হবে আল্লাহ, তরিকা মানবো আমরা নবীজির, ঠিক কিনা? আপনি ব্যবসা কেমনে করবেন? আল্লাহ হুকুম করেছেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আর ব্যবসাটা কেমনে করবেন এই নিয়ম কানুন শিখাই দিছে আমার নবীজি
সুবহানাল্লাহ কইতেন না? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে। ব্যবসা ওজনে কম দেওয়া যেত না, তা আমরা যদি কই ওজনে কম দিলে লাভ আরো বেশি না দেওয়া যেত না গেরে কই এমনি যারা কারবার করছে তারাই গজব করছে। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই জাতিটা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়েছে ওরা হলো শুআয়ব আলাইহিস সালামের জাতি। কোন নবীর জাতি? কথা বলো, কোন নবী? শুআয়ব আলাইহিস সালামের যে গোষ্ঠী জাতি তারা সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্পের মাধ্যমে কারণে ধ্বংস হয়েছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চারটা কারণে তারা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়েছে। কয় কারণে? কথা কন, কয় কারণে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে ওজনে কম দেওয়া, 4 নম্বরে হলো মানুষের মাল আত্মসাৎ করা। এই 4টা রূপ এই শুআয়ব নবীর উম্মতের ভিতরে দেখা দিছে। উনি কত কান্দা কান্দা কইছে, ভাই ও এই কাম কইরো না, গজবটা আইয়া পড়তে আছে। কয় তোমার কথা আমরা এই কাম ছেড়ে দেয়। মোবাইল কি 2টা রাখতে কইছিলাম না নামাইতে কইছিলাম না? কথা না শুনলে আর ওয়াজ করবো কেমনে? হাতে দেয়া হয় মোবাইল লইছে, তোর মতো মোবাইল কার নাই? এটা ভিতরে ঢুয়া আমিন কর। শুআয়ব আলাইহিস সালামের জাতি 4 কারণে ধ্বংস হয়েছে। 1 নম্বরে শিরক। এই বাংলাদেশের ভিতরে শিরক আছে নাকি নাই? স্বীকার করেন না? শিরক আছে নাকি নাই? সাজদা দেওয়ানোর কথা আছিল কি মসজিদ না মাজারও? আমরা তারা দেয় কি মসজিদ না মাজারও? আমরা দি সাজদা দিয়ে বই রয়েছেন মাজারও। কারবার কি? কি কারবার? সাজদা দেওয়ানোর কথা কি মাজারও না মসজিদও? তো মসজিদ আলাই আপনি মাজারও সাজদা দেন কিতে? আরেকবার বেশি বুঝে তো হ্যাঁ হুজুর মসজিদও দেয় মাজারও দেয়। তুই একটা বড় অসভ্য কহেন সারি যেহেন ফাই হেন দিয়া ও সাজাকা দেখলে তার দুপুরে পড়েছে কিন্তু মনে হয়। আরে আউযুবিল্লাহ বলো। সাজদা দেব আমরা কারে? সবাই কোন কারে? কেবলমাত্র কারে? শুধুমাত্র কারে? একমাত্র কারে? আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না। লোকমান হাকিম তার ছোট্ট ছেলেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া আদরের সন্তান কলজার টুকরা করে এদিকে আয়। আইসা বলে জি আব্বা। লা তুশরিক বিল্লাহ, যায় করস একটা কাম করিস না রে ভূত, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, এটা সর্বনাশ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। আমার দেশে অবাধে শিরক হচ্ছে। মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুইড়া আঙ্গুল ছোয়, গোসলের পানি খাডাস কারে কয় চিন্তা করে। আচ্ছা একটা মানুষের গোসল করাইলে কত সিফা সাফা যাইয়া বাবারে। এসব জায়গার নাম কেমন মাইকে কোন যাবো? এইসব জায়গা আসেনি রে, সকলের লোক আসেনি, হেবারা চাই আসেনি। আপনারা চাইতেন কইছি হ কাণ্ড দেখছেন নি? একটা সন্দেহ ঢুকে গেছে আসেনি চাই আমি। তাই একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া ফানি যায়। আপনি ফিরসাপ মানবেন কি সেজদা দেওয়ানের লাগিয়া, সুমানের লাগিয়া, সুনের লাগিয়া? আপনি ফিরসাপ মানবেন রাস্তা সিরনের লাগিয়া, ঠিক কি রকম? ফিরসাপে আপনারা রাস্তা দেখাই দিব, বাবা আমি তোমার জান্নাতও নিতাম পারতাম না, আমার জান্নাতেরও তো খবর নাই, আমি যাইতাম পারাম না না পারা, তবে আমি দূর করতাম পারাম 5 ওয়াক্ত নামাজ ছাইড়ো না, 1 মাস রোজা ভাঙ্গো না, হজ ফরজ হলে হজ কইরা লাইও, জাকাত ফরজ হলে জাকাত দিয়া লাইও, মিছা কথা কইও না, সিটারি বাটফারি কইরো না, ওজনে কম দিও না, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, জানা বেবিচারের কাছেও যাইবা না। এমনি এমনি বুঝাইয়া ফির সাহেবে কইয়া দিব। আপনি যদি না মানেন ফির সাহেবে আপনারা জান্নাত লইয়া যাইব, এই কথা কি আপনার মনে বিশ্বাস আছে? তাহলে আমি কই ফির সাহেবে যে আপনারা কইছে আপনারা জান্নাত নিব, যদি কইয়া থাকে তো আপনি হুজুরে জিগাইয়েন যে হুজুর আপনি যে যাইবেন এটা ঠিক হইছি নি কথা, ঠিক কিনা কও? নিজের হুব্বা নাই আরেকবার আরে লইয়া টানাটানি। আর আমরা এমন ব্যাহতা রইছি আমরা বুঝিও না কিতাব, আমরা বুঝিও না। দোহানো খেড়ে রয়েছে চাউলের লেগিয়া, হেডে হলো লোহার দোহান। চাউল কিন্তু গিয়া খেড়ে রয়েছে তার কাটার দোহানো। সকাল থেকে বিকালে খেড়ে রয়েছে, আরেকবার জিগা কিতা কিনবা, ওই দুগুলা চাউল কিনতাম আসতাম। এটার মধ্যে কোদাল বেছে কুড়াল বেছে তুমি এখন চাউল কিনতে আইসি করতে হলো। পৃথিবীর কোন পীর সাহেবের ক্ষমতা নাই কাউকে তোমার জান্নাতে নিয়ে যাবে। নবীজিও তো কোনোদিন কাউকে বলেন নাই যে আমি তোমার জান্নাতে নেব।
নবীজিও তো কোনোদিন কাউকে বলে, বরং সর উল্টা কইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছে, ফাতেমা গো, ও ফাতেমা, তোর আব্বা যে নবী, তুই কি আশা করস তোরে আমি জান্নাতে লইয়া যাই? আব্বা আশা করি না, তবে আপনি কেন আমারে হালাইয়া কি কায়দা করে সুবহানাল্লাহ কয় না রে? আপনি নিবেন এটা চিন্তা করি না, কিন্তু আপনি কেন আমারে হালাইয়া যাইবেন? এরপরে নবীজি কিতা কইছে, হ্যাঁ তুমি যদি কোরআন সুন্নাহ মতো থাকতে পারো, আমি নেওয়ান লাগতো না, আল্লাহ তোমারে নিব। আর কোরআন সুন্নাহর বাইরে যাই গাও, তোমার আব্বাই নবী, তুমি জান্নাতে যাইবা গা, এই আশায় দোহান ভাই হয়ে লাভ নেই। ঠিক কিনা কর কথা না? ঠিক কিনা? এই জন্য নূহ আলাইহিস সালামের জমানায় যখন মহাপ্লাবন দেখা দিল, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই নূহ, নৌকার ভিতরে উঠাবা তাদেরকে যারা তোমারে মানে আমারে মানে, আর বাইরে কাউকে উঠানো যাবে না। নূহুর ছেলে ছিল কাফের, তাকে নূহ নবী উঠায় নাই। ফুত বাপ দো, মায়া লাগে দো, ফুতে করে কি নদীর ভিতরে গুচ্ছুরে ডুববা জিজ্ঞায়, আবার ভাই উঠে আব্বা কয়েছে, আবার তলফুটা জিজ্ঞায়। বাপের মন্দ কলজা দো কান্দে, কাফের না মুসলমান এই চিন্তা না কইরা নূহ নবী কইছে, ইয়া বুনাইয়া আর কে মাহানা, ও আদরের সন্তান, তুমি আমার লোকে নৌকা তুই টাইয়া পড়ো। আল্লাহ শুনছে নাকি শুনছে না? আল্লাহ ডাক ডাক নৌ কিতা কইছিলাম বললা লাইছ, কইছিলাম যারা তো আমারে মানে তোমারে মানে, শুধু তারা নৌকায় উঠবে। তোমার ছেলে তোমাকে নবী হিসাবে মানে নাই, আমাকে আল্লাহ হিসাবে মানে নাই, তারপরেও তুমি ছেলের প্রতি মায়া দেখাইয়া যদি নৌকার ভিতরে উঠাও, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটাই আমি কেটে দেব। কত বড় ধমক, কত বড় ধমক! আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে আপনি চলবেন, আপনি ওই ভিক্ষা কইরা খান, সমস্যা নাই। আপনি কাম কইরা খান, আপনি মেতর, আপনি কুলি, আপনি মজুর, আপনি রিক্সাওয়ালা, সমস্যা নাই। আপনি হয়ে যাবেন একজন পীর সাহেবের চাইতে দামি, যদি আপনি আল্লাহওয়ালা হইতে পারেন। ঠিক কিনা? সহজ কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরা আহজাব, যেই সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলেন, কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীর আল্লাহ ডাইকা কয়, নবী গো, ও নবী, আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, সাবধান সাবধান, কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করা যাবে না। করবেন তো আপনি বরবাদ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। হাই, যদিও এই কথা নবীরে কইছে, এটার ভিতরে যেন আল্লাহ আমরারও জড়াই লাইছে। ঠিক কিনা? আল্লাহ যেন আজ্জা ডাক দেখো, খোলাফাড়ার মানুষ, শুনো শুনো শুনো, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, পুলিশ রে না, র্যাব না, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, টাকাওয়ালা না, মন্ত্রীওয়ালা না, কার ফুট বেশি এটি দেখাইয়া ডরার দরকার নাই। কার বংশের ভিতরে লাঠির জোর বেশি, কার বাড়িটা ব্রাহ্মণ বাড়িয়া যাইতে সামনে পড়ে, এটা চিন্তা করে ডরানোর দরকার নাই। আত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বইলা বইলা নবীদের 1000 বছর আগে
63 বছরের হায়াতের জিন্দেগিতে, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহর নবী একদল মানুষ তৈরি করে ফেললেন, যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? এই মানুষটিরে তৈরি করছে নবী 23 বছরে। কয় বছরে রে? 23 বছর। নবী ইন্তেকাল করছে। খুব গভীর মনোযোগ, খেয়াল। নবী যে ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফার আসনে বসলেন। আবু বকর সিদ্দিক তিনি ইন্তেকাল করলেন, এসে বসানো হলো উমরকে। উমরের জমানায় এমন একটা মজার পৃথিবী উমর বানাইছিল, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। আরো সহজ করে কই ভাই, এই যে ভাই এদিকে তাকান, এই পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, এই হাতে রুখ লইয়া লাইছে, দড়ি ছিঁড়ে লাইছে হাতে, তারা রাখতে পারতি না। জিতছে জিতছে, বেড়া হইলে বাড়ি হইছে, বাদ-গিয়া দেখা করে যাও বেহতা মাহফিলতে বারণটা কেটে বেড়াগিরি না কেটে একটা লোক উঠবেন না। 5 মিনিট ওয়াজ হয়েছে আমার। আপনারা এই ফর্দা মর্দা দিয়ে আরো গরম করে লাইছেন বিষয়টা, এইগুলোর দরকার ছিল না। পরিবেশটা পারলে এখনই তাড়াতাড়ি পর্দাগুলো খুলে দেন। যে বাউন্ডারি ওয়াল আছে, পর্দা দিচ্ছেন কি করতে? এখানে এদিক দিয়েও বন্ধ করে রাখছে, এদিক দিয়েও বন্ধ করে রাখছে। কতক্ষণ পরে দেখবেন মানুষটি হুটতে যাবো, জাকাত ফুটে যাবো, দেখবেন অবশ্যই গরম লাগে। এটাই তো কইতে আছি, এতে বুঝছে আমি যে গরম লাগে যে কইতে আছি। আমার ভিতরে একমাত্র বুঝদার ওয়াজ হইল না। হ্যাঁ বুঝছে, দেখছো আর তো দেখলাম না তো কেউ বুঝুন জানো নাই তো মার্শাল্লাহ আমার ভিতরে বুঝে শুনে ভালো। হ্যাঁ তুই আমার লোকে দেখা করিস, পরে বুঝের দরকার আছে। হ্যাঁ এটা এটা খুলে দেন, এটাও খুলে দেন, দক্ষিণের বেড়াটা খুলে দেন, কাপড়টা খুলে দেন। আরে ওয়াল তো আছে, ওয়ালের উপরে যা কুতুর ফাঁক আছে, ফাঁকটা বার করেন না, একটু বাতাস টাতাস আইক। আমিন কর, জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে? এখন আবু বকর সিদ্দিকও নাই, এখন প্রেসিডেন্ট কারা? কথা কয় না, প্রেসিডেন্ট কে? ছোট না বড়? পুরাটা পৃথিবীরে একটা অর্ধেকটা করলে, মনে করেন একটা মিষ্টি কুমড়া, এটাকে ঠিক মাঝামাঝি রেক দিয়ে কূপ দিয়ে 2 টুকরা করলে অর্ধেকটা যেটা হোক, পুরা পৃথিবীটারে সমানভাবে 2 টুকরা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। 31 লক্ষ বর্গ মাইল স্থল ভাগের প্রেসিডেন্ট ছিলেন উমর। জল ভাগ সহ পৃথিবীর অর্ধেক এই উমর যখন খলিফা হলেন, এই উমর যখন আইন চালু করলেন, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাগে বহিসে 1 গাড়ো পানি খায়, এই কেউ আর কোনো চিন্তারে দরজা খুললে ঘুমায়, কেউ সাহসও করে না বেরিয়েতে একটা যায়, কেউ টিটকারি মারব দূরের কথা, চোখ তুল্লা চাওয়ানোর সুযোগ নাই। এক বেডি একটা যাইতে আছে, নাকের ভিতরে ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, স্বর্ণ মুদ্রা লইয়া সেটা মরুভূমির মাঝে একটা যায়। সন্ধ্যা হয়ে গেছে, পাখিগুলো ঘরও যাইতে আছে, গরু ছাগল গোয়াল গরু নিতে আছে। এই টাইমে যখন বেডি একটা যায় মরুভূমির মাঝে দিয়া, কোনো বাড়ি ঘর নাই, এক ফলাই জিগা গো আপনি যে এই সন্ধ্যা হয়ে যে গেতেছে, কতক্ষণ পরে আন্দার হয়ে যাবো গা, বাড়ি ঘর চতুর্দিকে নাই, ঘন্টাখানে কাটলেও কোনো বাড়ি ঘর পাইতেন না। আপনি যেমনি আটটা যাইতে আছে স্বর্ণ টর্ণ লাগাইয়া, যদি ডাহাইতে ধরে ডর করে না? মহিলা হাসিটাকে অবশ্যই ডর করে, তবে আমার লেগে ডর করে না, ডর করে তোমার লেগে। আমার কি ডর? আমার এই লুঙ্গিটা ছাড়া আর এই পাঞ্জাবিটা ছাড়া কিছু আছে শরীরের লোকে? আমার এই ডরান, আমার লই আপনি চিন্তা করেন কেতে? ওই চিন্তা তো এটা করি না। তুমি যে এই কথাটা কই আমার ডর দেখাইছ, আল্লাহ আল্লাহ করে যদি এটা উমরের কাছে গিয়ে কইতাম পারি, তো টের ফাইবা কত দানে কত চাল, কত গমে কত ময়দা। তুমি টের পাইবা উমর কি জিনিস। কোন বেডিরে ডর দেখাইছো টের পাইছো না? কারণ এটা ইসলামী রাষ্ট্র। এখনো তুমি চোখ তুলিয়া চাইছো কেড়ে? আমার বিশ্বাস আমি যদি উমরের কাছ পর্যন্ত কথাটা গিয়ে পৌঁছাইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম। আর আমরা দরজা বন্ধ করে কলাপসিবল গেট লাগাইয়া, তালা লাগাইয়া, হেইডার ভিতরে থাকতে পারে না, জানালা দিয়া মোবাইল নিয়ে ঠিক নি রে? আমরা কি মানুষ রয়েছি দিবে না? হিয়াল কুত্তাও দেখতে পাবো,
শিয়াল কুকুরের চাইতে ভালো। আমার দেশে গোটা পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান। ফিলিস্তিনে আমরা মাইর খাই, আরাকানে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, সিরিয়াতে মাইর খাই, আফগানিস্তানে যায় কুদুর কমর সুযোগ হয়েছে। আজ যা পত্রিকায় দেখলাম তারা পাকিস্তানে আর আফগানিস্তানে লেগে গেছে। আমরা ভাইয়ে ভাইয়ে আমরা সারা জীবন মাইর খাইলাম। আর খোলাপাড়ার মাইয়ারা মাদ্রাসার যাইতে লইছিল, আমরা খোলাপানি ব্রিজের উপরে বইয়া বইয়া তাইরে বেড়াইয়া টিটকারি মারে। আমরা কপালও অশান্তি আসিল, না হইলে সব কাফের বেদিনারা মারে। মুসলমানের ফুতায় মুসলমানের মাইয়া ফান্ডে টিটকারি মারে, কইজা ফাইটা যায়। ঠিক কিনা কর? তোরা লজ্জা নাই, সরব নাই বেড়া। এটা তোর বন্যা রে, এটা তোর বন্যা। উত্তর ফাড়ার দেখে তুই টিটকারি বেড়া দিস, সাদা কাগজ লাই খারাপ। তুই যখন আরেক বেড়ার বইনেরে টিটকারি বসত, তোর বইনেরে টিটকারি মারনের লেগা সামনের ফুল আরো 60 জন বইয়া দিছে। ঠিক কিনা? আমরা যদি মানুষ না হই, কেউ আমাদেরকে মানুষ বানাবে না। হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, খুব সাবধান, অন্যায় বিচার হবে না, কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। সাবধান সাবধান। ওমর যখন আইন করে দিলেন, মানুষ দরজা খুলে ঘুমায়, কেউ চুরি করার চিন্তাও করে না, ডাকাতি করার চিন্তাও করে না, রাস্তায় দাঁড়াইয়া এফটেজিং করার মতো কারো সাহস নাই। ঠিক কিনা? এই ওমর যখন এমন করতে আছে, বাঘে আর মহিষে এক গাড়ো পানি খায়। কি সুন্দর দেশ! কথাটা তো আর শুধু মদিনায় রইছে না, কথাটা চইলা গেছে এবার সারা পৃথিবীতে। ঠিক কিনা? খোলাফাড়া আমি আইসি মাহফিল করতাম, আমি আইয়া সেটা যদি শুনি, আপনারা দরজা লাগান না, এখনো কোনো চুরি চামারি নাই, কেউ কোনো টিটকারি মস্কারা মারে না, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজান পড়লে মসজিদ দোকানপাট বন্ধ হইয়া যাই গিয়া, খেতে খামারও যারা কাজ করে সব আইয়া মসজিদে ডুহে। বেরিয়েতে পর্দা ছাড়া বুরখা ছাড়া কেউ বার হয় না, বারণের দরকার লাগলে বুরখা দিয়া বার হয়। সচরাচর রাস্তাঘাটে কোনো মহিলা দেখা যায় না। এই কথাটা যদি আমি আইয়া দেখা যাই, তো আমি তো এটা নাগাইশ গিয়া কয়াম যে আরে দেখে ইসলাম একটা গ্যারাম রে, এটা গ্রাম দেখা ইসলাম। তো এই কথাটা দেখেন তাহে না। বিশ্ব রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 বেড়ায় বাসের সিফার মধ্যে ঘষা খাইছে, হ্যাঁ বেড়ারে ব্যান্ডিজ করে সাইডা দিছে। এই কথাটা ভৈরব গেছে, 2 জন মারা গেছে। এই কথাটা নরসিংদী গেছে, 5 জন জাগাত নাই। এই কথাটা ঢাকা গেছে, 50 জন সেফ হয়ে গেছে। ঠিক নেই? ঠিক নেই রে? খালি আফগার সংখ্যা বাড়তে আছে, জিগায় তো সাউন্ড নাই তো। এখন মদিনায় দরজা খুইলে সবাই ঘুমায়। নারীর স্বাধীনতা, আমার বোনের ইজ্জত আবরুর জন্য কোনো নিরাপত্তার অভাব নাই। এই কথাটা চলে গেল কাফেরের দেশে। এক কাফের দৌড়াইয়া কয় চাই আইসেন, আসলে কথাটা সত্য নেই। আইসে মদিনায় আইসা এক বুড়া বেড়ারে ফাইয়া কয়, ও তোমরা দেশের প্রেসিডেন্ট এবারা কো? কয় কার কথা কইলা? কয় প্রেসিডেন্ট। কয় আমরা এগুলো এটা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় না এটাও নাই। কয় রাজা না হইলে বাদশাহ? কইটি তো আগে খতম নবীজি তৈরির বিদায় করে লাইছে। কয় তৈলে তোমরা দেশটা চালায় কেডা? কয় আমরা যে দেশ চালায় এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবারার নাম উমর, আর এবারে হইল আমাদের জনগণের প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, ওমর জনগণের কি? আচ্ছা, ও আপনারা মেম্বার সাহেব একটা যাইতে আছে, আপনি ডাক দিতেন পারবেন? খাদেম সাহেব গাইডা একটু তাও দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন? মেম্বার রে, চেয়ারম্যানরে কইতেন পারবে? মন্ত্রী এমপিরে কইতেন পারবে? আর হেতারা উমর রে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, এবার আরে কয় জনগণের খাদেম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজি যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ। এটা একটা সুবহানাল্লাহ আওয়াজ হলো। এটা কোনো আপনার আর কোনো দোষ না, আপনি সভাপতি না। এবারে কয়টা তো তোমরা কইবা গীতা দোষ দো ভাইয়া বইসা হ্যাঁ।